তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আর আজকে আপনার মনকে আরো ভালো করতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যত সব হাস্যকর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার মন যতই খারাপ থাকুক আজকে আপনি না হেসে থাকতেই পারবেন না। দাদা কমপ্লিট হলো দাদা আজকে 4 প্লেট শেষ আবার দিতে হবে তো মনে হয়। এক্ষুনি নমতো অব্দি খাবো। 9টা অব্দি খাবেন রাত? ক প্লেট খাবেন তবু? হাফ হাঁড়ি কি বলছেন দাদা? হাফই খাবো। হ্যাঁ দাদা কোথা থেকে এসছেন দাদা? সুদূর বাড়িপুর থেকে। বারাইপুর থেকে? এটা কি সব খালি করে ফেলেছেন? সব খালি তো একটু নেবো। ফের নেবেন? আচ্ছা আচ্ছা নিন, এটা শেষ করে मतलब वो अलग ही लेवल का बंदा था। ভিডিওর প্রথমে দেখুন স্কুলে পড়াশোনা না করে স্কুল পালিয়ে ঘুরতে গেলে বড় হয়ে তাকে কেমন সব চাকরি করতে হতে পারে। লে দে লে দে লে দে লে দে। আর এখানে দেখুন নতুন বউ বিয়ে করতে বসে পেয়ে গেছে পটি। তো গাইস দেখো আমরা বসে গাইস ও এখন সেজে গুজে বসে রয়েছে, বড় আশার মতো হয়েছে, ওর এখন হাগা পেয়েছে। ভাবো জাস্ট কিছু বলার নেই, আগে তো হেগে আয়। আর ছেলেদেরকে বলছি এই সেলুনে কে কে ফেস ওয়াশ করাতে চান একটু কমেন্টে বলুন তো। वो अलग ही लेवल का बंदा। আর এই মেয়েটিকে আপনি ওভার অ্যাক্টিং করার জন্য কি পুরস্কার দিতে চান একটু বলুন তো। চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু না। কুম্ভ মেলায় অনেকে যায় স্নান করতে নিজের পাপকে পরিষ্কার করতে, কিন্তু এই দিদিকে দেখুন কোনো কারণে তার হাজবেন্ড হয়তো আসতে পারেনি এখানে, তো দিদি মোবাইলে ভিডিও কল করে হাজবেন্ডকে স্নান করাচ্ছে পাপ পরিষ্কার করাবার জন্য। वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, व्हाट इज दिस? दीदी दीदी। প্রথমে দেখুন বাড়িতে মেয়েরা যখন বাবাকে রুটি বানিয়ে খাওয়ায়। रोटी किसने बनाई है? तुम्हारी लाडली ने बनाई है। सही बनी पापा, है ना? আর এই একই কাজ যখন কোনো ছেলে করতে চেষ্টা করে তখন কি কাণ্ড ঘটে সেটা একবার দেখুন। माया का बेटा बनाए लखा। सही नहीं बना है पापा। কি বৌদি এইভাবে দুষ্টামি করে রিলস বানাবে আর হয়েছে তো উচিত শিক্ষা। কথায় আছে ভাগ্য যদি আপনার খারাপ থাকে যতই চেষ্টা করুন বিপদের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না, আর এই ভিডিওটি তারই প্রমাণ। এবার পাকিস্তান থেকে রেকর্ড হওয়া এই চোরকে দেখুন। দুইজন বাইক নিয়ে এখানে চলে আসে, এক চোর বাইক থেকে নেমে সামনের দিকে হেঁটে যায় আর সেখানে থাকা একটা গোটা ছাগলই চুরি করে নিয়ে পালিয়ে যায়। তবে এতক্ষণ ভিডিওগুলি দেখে যদি আপনাদের একটু হাসি না পায় তো এখন এই বাচ্চাটির কাণ্ড একবার দেখে নিন। আর এখানে যে ভাইটি মাছ ধরেছে এই ভাইয়ের জায়গায় যদি আপনি থাকতেন তো আপনার বন্ধুর সাথে কি করতেন একটু কমেন্টে জানিয়ে যাবেন।
এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখাবার আগে প্রতিবারের মতো আজও আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। নিজের মনে মনে একটা গালাগালি ভাবো, ভাবা হয়ে গেছে, ওটাই তুমি। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই জানে বাচ্চাদেরকে ওষুধ খাওয়ানো কত ঝামেলার একটা ব্যাপার। তবে আপনি চাইলে এই টেকনিক ফলো করতে পারেন কিন্তু। আর এখানে ভাই একটু লাল জল খেয়ে কি কাণ্ড করে বসেছে একবার দেখুন। নতুন তৈরি রাস্তার সাথে নিজের স্কুটির বারোটাও বাজিয়ে দিয়েছে। অনেক হলো হাসি মজাক, এবার এখানে দেখুন দোকানদাররা আমাদেরকে কিভাবে ঠকিয়ে থাকে। এখানে এই দোকানদার আম বিক্রি করছে দেখুন, পাল্লাতে আগে থেকে দুটো খারাপ আম নিয়ে রেখে দিয়েছে। এখন যে কাস্টমারই আম কিনতে যাবে, যতই ভালো ভালো আম সে বেচে দোকানদারকে দিক, এই খারাপ আম দুটো কিন্তু কাস্টমারকে নিতেই হবে। দেখুন কিভাবে স্ক্যাম করছে। কাস্টমার ভালো আম নিয়ে মাপার জন্য দিল, কিন্তু আগে থেকে রেখে দেওয়া খারাপ আমগুলি তাকে নিতে হচ্ছে। এই জন্য দোকানে কিছু কেনার আগে এইগুলো লক্ষ্য করুন। আর এখানে বৌদি তার বাচ্চার স্কুলের ব্যাগ থেকে তার বৌমার চিঠি পেয়েছে। তো বৌদির বৌমা বৌদিকে কি বলেছে একবার শুনুন। আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে, তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। চিন্তা করছেন জেনারেশন কোথায় গেছে? এই এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। मतलब वो अलग ही लेवल का बंदा था। এবার সব থেকে হাস্যকর ভিডিওটি দেখিয়ে শেষ করব ভিডিও। তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরে আরে আমার ব্যাগ ছাড়ো, ছাড়ো মাছি, আমি কিন্তু ক্যারাটে জানি। বাইগান ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। धन्यवाद। এই নিন, ধরুন ধরুন।